হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আজকে আমরা কিন্তু 2025 সালের খুব সেরা একটি আমাদের জার্নি বাই বোট অর্থাৎ নদী ভ্রমণ। এই ভ্রমণটি শুরু হতে যাচ্ছে মিষ্টি খাবার আখ দিয়ে, এবং দেখতে পাচ্ছেন আপনারা সকলের জন্য রয়েছে টি-শার্টগুলো কিন্তু দেওয়া হচ্ছে, সকলে টি-শার্ট গ্রহণ করতেছে। আর আমরা প্রথমেই যাত্রাপথেই আখ দিয়ে শুরু করলাম। অসংখ্য খাবারের আয়োজন রয়েছে আজকে আমাদের। আমরা লোক কম কিন্তু আমাদের আয়োজনটি খুব ব্যাপক। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রওনার জন্য নিয়েছি জেনারেটর, ফ্যান, চেয়ার ও আনুষঙ্গিক মাল জিনিস। তো আমাদের দ্বিতীয় খাবার আমাদের সামনে চলে আসলো, দেখতে পাচ্ছেন পিঠা। এবারে কিন্তু আমাদের আরেকটি খাবার চলে আসছে, সেটা হচ্ছে পিঠা। বন্ধু আলিম বলল খুব স্বাদ, খেয়ে দেখো। তো আমরা খাইতেছি আর নদী পথে আমরা রওনা করেছি। দেখেন আজকের ওয়েদারটা এত সুন্দর। এর পরের খাবার হচ্ছে পেয়ারা। আমি আগেই বলেছি যে আজকে কিন্তু আমাদের ব্যাপক আয়োজন খাবারের, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন এক বল পেয়ারা, ইহা ছাড়াও অনেক খাবার আয়োজন রয়েছে। দেখতে পাচ্ছেন পেয়ারাগুলো খুব সুন্দর করে কাটা হচ্ছে। এগুলো কিন্তু কাসুন্দি দিয়ে বানানো হবে, আর অটোমেটিক বানানো প্রায় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কাসুন্দি দিয়ে খুব সুন্দর করে বানিয়ে ফেলা হলো। এখন আমরা এটা খাবো। অত্যন্ত সুন্দরভাবে বানিয়েছে, না খুব স্বাদ হয়েছে। বন্ধু কাউসার জানালেন সকলেই খুব আনন্দ চিত্তে খাইতেছে এবং বললেন যে না আসলেই খুব মজা হয়েছে। তো আমরা কিন্তু এটা খাবার পরে সুন্দরভাবে একটি গেমসের সিদ্ধান্ত নেই, সেটি হচ্ছে লুডো খেলা। আমি বলে রাখি এই লুডো খেলায় কিন্তু 16 জন মিলেই আমরা অংশগ্রহণ করেছিলাম। তো খেলায় আমি দ্বিতীয় হয়েছি, একটি প্রাইজও পেয়েছি আলহামদুলিল্লাহ। প্রাইজটা আপনাদেরকে দেখাবো। তো আমাদের যে আসল খাবারটি সেটি হচ্ছে কিন্তু ভুনা খিচুড়ি। আমি ফাঁকে একটু দেখিয়ে রাখি, দেখেন সবাই খুব সুন্দর করে রান্না করা হয়েছে। ডিম এবং ভুনা খিচুড়ি যথেষ্ট পরিমাণ গোশ দিয়ে তৈরি করা হয়েছে। আর এই রান্নাটি কিন্তু সাধারণভাবে করা হয়নি, এটি অবশ্যই এক রেস্টুরেন্ট থেকে রান্না করে আনা হয়েছে। 15-16 জনের খাবার কিন্তু রান্না করতে 1500 টাকা দেওয়া হয়েছে সেই রেস্টুরেন্ট। প্রচণ্ড রৌদ্র আর গরমে দেখতেন জেলেরা কি সুন্দর মাছ ধরতেছে, এত গরম লাগতেছিল। তো হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হলো যে লেবুর শরবত তৈরি করা হবে। তো লেবুর শরবতটা যথেষ্ট সুন্দর হয়েছিল, আপনাদেরকে বলে রাখছি। চিনি এবং লেবু দিয়ে তৈরি করা হয়েছিল। যখন তৈরি করা হয়েছিল ভাবিনি যে এত স্বাদ হবে। তো পরিশেষে এটি যখন লেবু দিয়ে আর চিনি দিয়ে পরিপূর্ণভাবে বানানো হলো, অত্যন্ত সুন্দর একটি তৃপ্তি আমরা অনুভব করেছি, কারণ তৎক্ষণিক সময় খুব গরম ছিল। আর এই গরমের ভিতরে লেবুর শরবতটা খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে মনে হয়েছিল, এবং এত স্বাদ হবে আমরা ভাবতে পারিনি। প্রত্যেকজনে অনেক অনেক পরিমাণ করে খেয়েছি আর যথেষ্ট পরিমাণে স্বাদ গ্রহণ করেছিলাম, কারণ সময়টা ছিল প্রচণ্ড গরম এবং রৌদ্র উত্তাপ একটি সময়। সুতরাং আমরা দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে আমাদের খাবার কিন্তু একটির পর একটি চলেই আসছে। এরপরে দেখতে পাচ্ছেন কতগুলো অনেক পরিমাণ আমরা নিয়েছি যাতে আমরাগুলো খাওয়া যায়। অর্থাৎ আজকে খাবারের রেসিপিগুলো পরিমাণ ছিল যে আমরা সারা পথেই শুধু একটার পর একটা খাবার আয়োজন ছিল। যাই হোক, দেখতে পাচ্ছেন আজকের ভিউটা এত সুন্দর দেখাচ্ছে। এটা কিন্তু আমাদের যে দোয়ারিকার ব্রিজ, সেটি আমরা আজীবন এই ব্রিজের উপর থেকে গিয়েছি আর এই নদীটিকে খুব সুন্দর নয়নে তাকিয়ে দেখেছি। আজকে কিন্তু এই নদীর নিচ থেকে আমরা যাচ্ছি আর উপরে কিন্তু গাড়ি চলছে। এত সুন্দর একটি ওয়েদার, মাশাআল্লাহ খুব সুন্দর। যাই হোক, এরপরে আমাদের খাবারের সিদ্ধান্ত। প্লেটগুলো দেখেন কত সুন্দরভাবে ধুয়ে নেওয়া হচ্ছে। আমরা কিন্তু প্লেট ধোয়ার জন্য যেই জিনিসগুলো সেগুলো নিয়ে নিয়েছি। এবারে প্রত্যেকজনকে খাবার দেওয়া শুরু করেছে। আর খাবার এত পরিমাণ রান্না করা হয়েছে যে মনে হয় আমরা যদি 3 বার খেতাম তারপরও অবশিষ্ট খাবার রয়ে যেত। তো সবাই শান্তিচিত্তে দেখতে পাচ্ছেন যে খাবার গ্রহণ করতেছে, আর খুব স্বাদ হয়েছে, সব সুন্দর হয়েছে আর এত সুন্দর স্বাদ। এরপর খাবার দাবার শেষে আমরা কিন্তু একটি খেলাধুলার আয়োজন করি, একটি না কয়েকটি খেলাই। তো প্রথমত যে বেলুন ফাটানো খেলাটি অংশগ্রহণ করেছিলাম আমি, তানবীর কিন্তু এই খেলায় একটি পুরস্কারও পেয়েছে। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমরা এই অনুষ্ঠানটিকে উপভোগ করেছিলাম। এবারে বন্ধু তানবীর কিন্তু বেলুন ফাটানোর জন্য চলে গেলেন আর লাঠি হাঁকালেন। একটুর জন্য কিন্তু দেখতে পাচ্ছেন যে খুব কাছাকাছি চলে আসছিল। পরিশেষে কিন্তু তিনি একটি প্রাইজ পেয়েছিলেন। যাই হোক, এর পরের খেলা ছিল যে বার পোস্টের ভিতর বল নেওয়া, আর এক ভাই মারলেন, তিনি মারার সঙ্গে সঙ্গে ভিতরে চলে গেলেন, তিনি কিন্তু প্রাইজ পেয়েছিলেন। আমাদের এই খেলা যাই হোক, খুব মজা করার পরে এই হচ্ছে খেলার প্রাইজগুলো। সকলকে প্রাইজগুলো দেওয়া হয়েছে। যারা এই অনুষ্ঠানটি করেছেন সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।